ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ومسلمان শাসকেরা السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজ আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভি 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আজ আমরা অত্যন্ত সতর্কতামূলক একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেই দেশ মুসলিম ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়েছিল, তার ফলশ্রুতিতে 1971 সালে এদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদেশ সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে। কিন্তু যে ইসলাম এবং মুসলমানদের অধিকার রক্ষার জন্যই এদেশ স্বাধীন হয়েছিল, আজ দিনে দিনে সে দেশে মুসলমানদের স্বাধীনতা রক্ষা তো দূরের কথা, দিনে দিনে এই দেশ মুসলমানেরা আজ পরাধীনতার চরম পরাকাষ্ঠে নিমজ্জিত হচ্ছে। আজ এদেশে মুসলিম কৃষ্টি কালচার সভ্যতা এদেশের নাস্তিক মুরতাদের হাতে দিনে দিনে লাঞ্ছিত, অপদস্থ, দলিত হচ্ছে। অপরদিকে ব্রাহ্মণ্যবাদী ও মুসলিম সম্প্রদায়, নির্দিষ্ট একটি সম্প্রদায়, তারা দিনে দিনে এদেশে শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু আমার কথা সেদিকে নয়। আমি যে ব্যাপারটি আজ আপনাদের সম্মুখে আনতে চাই, গত কয়েকদিন আগে মিডিয়ার একটি রিপোর্ট উগ্রবাদী হিন্দুদের একটি সংগঠন ইসকন, তারা এদেশে মুসলিম মেয়েদেরকে প্রেমের এবং ভালোবাসার ফাঁদে ফেলে অমুসলিম জারজ সন্তান পয়দা করার একটি মিশনে নেমেছে এবং এদেশের মুসলমানদেরকে দিনে দিনে অমুসলিম বানানোর একটি চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। অনেক সফল হয়েছে। কিভাবে সফল, আপনাদেরকে একটা ছোট্ট একটা আপনাদেরকে ছবি আমি দেখাই। এই যে দেখুন স্ক্রিনে, এই যে স্ক্রিনে এখানে ছবিটা দেয়া আছে। স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে দেখুন। এখানে এই ছবিটিতে বলা হচ্ছে বাংলাদেশের 68,000 তরুণী ভারতের যৌনপল্লীতে বিক্রি। 68,000, আপনি একটু চিন্তা করুন, বাংলাদেশের 68,000 তরুণী তারা ভারতের বিভিন্ন পতিতালয়, বিভিন্ন যৌনপল্লীতে আজ বিক্রি হয়ে গিয়েছে। এটা আমার ব্যক্তিগত রিপোর্ট নয়, এই দেখুন পত্রিকা রিপোর্ট, এখানে টেলিভিশনের রিপোর্ট, সেখানে টেলিভিশনের নাম সহ দেওয়া আছে, আপনারা দেখে নিন, আমি নামটি বললাম না। যাই হোক, আপনারা দেখতেছেন এখানে আমরা যে রিপোর্টটা দেখতেছি মিডিয়াতে এসেছে 68,000। আপনার কি মনে হয় বাস্তবে এই সংখ্যাটি আসলে 68,000 নাকি আরো অনেক বেশি? আমি নিঃসন্দেহে বলতে পারি, মিডিয়ায় যেহেতু এসেছে 68,000, নিঃসন্দেহে এই সংখ্যা বাস্তবে আরো অনেক 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 বেশি। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, একটি সময় আমরা মুসলিম সম্প্রদায় আমাদের বীরদের কাছে, আমাদের বীর সেনাপতিদের কাছে অমুসলিম সম্প্রদায়ের মেয়েরা পর্যন্ত, অমুসলিম সম্প্রদায় পর্যন্ত, বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের মেয়েরা পর্যন্ত তাদের সতীত্ব রক্ষার জন্য আহ্বান করত। আমাদের মনে পড়ে যায় তারিক বিন জিয়াদের ইতিহাস। সুদূর স্পেন থেকে যখন তারিক বিন জিয়াদের কাছে একজন অমুসলিম বোনের চিঠি আসলো, ও তারিক বিন জিয়াদ, ও মুসলিম সেনাপতি, আমি স্পেন থেকে তোমার এক অমুসলিম বোন বলছি, হতে পারি
আমি যাতে মুসলিম নই, আমি অমুসলিম, কিন্তু আমি তো একজন বনি আদম, আমি তো একজন মানুষ। আমরা শুনেছি তোমরা মুসলমানরা নাকি নারী সতীত্বের হেফাজত করে থাকো। ও তারিক বিন জিয়াদ, যদি তাই হয়ে থাকে তাহলে তোমার এই অমুসলিম বোনের চরিত্রের হেফাজত করার দায়িত্ব তোমার। তারিক বিন জিয়াদ চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন বলেছিল, কে কোথায় আছো, চলো আমার সাথে, এখনই আমার অমুসলিম বোনকে ওই জালিম শাহী অত্যাচার থেকে আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে হবে। ও মুসলিম সম্প্রদায়, আজ কোথায় তোমরা? আজ কোথায় তোমাদের সেই তারিক বিন জিয়াদের মতো ঈমান? আজ কোথায় তোমাদের ঈমান? আজ কোথায় তোমাদের ঈমান দীপ্ত সেই ইতিহাস? অমুসলিম দরকার নাই, আজ তোমার মুসলমান বোনেরা ভারতের যৌন পল্লীতে বিক্রি হয়, তুমি কি করো? পুরা পৃথিবীর 200 কোটি মুসলমান দেশ, 57টি মুসলিম দেশ, 200 কোটি মুসলমান জনসংখ্যা, 57টি মুসলিম স্বাধীন রাষ্ট্র, কি করো আজ তোমরা? তোমরা কি শুনতে পাও না? আজ শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে আজ মুসলিম উম্মাহ চরম নির্যাতিত, লাঞ্ছিত, নিষ্পেষিত। তোমরা কি শুনতে পাও না ওই ইরাকের মুসলমানদের কান্না? তোমাদের কর্ণ কোহরে কি বাজে না ওই ফিলিস্তিনের মুসলমান মায়েদের, বোনেদের, শিশুদের কান্না হাজারি? তোমাদের কর্ণ কোহরে কি পৌঁছায় না ওই কাশ্মীরের মুসলমানদের আহাজারি? মায়ানমার, লেবানন, চীন সহ তাম পৃথিবীর মুসলমানদের আহাজারি কি তোমাদের কর্ণ কুহারে পৌঁছায় না? তারা চিৎকার করে রব্বুল আলামিনের কাছে চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কি জবাব দিবেন আল্লাহর কাছে? গতকাল ফিলিস্তিনের ছোট্ট একটি মেয়ের ভিডিও দেখলাম, হয়তোবা 6 থেকে 7 বছর সর্বোচ্চ বয়স হবে বাচ্চাটির, মাসুম বাচ্চা। সে বলতেছে, আমি আর গাজায় ফিরতে চাই না, আমি আর গাজায় ফিরতে চাই না। সাংবাদিক যখন প্রশ্ন করছে, তুমি কি তোমার বাড়িতে ফিরে যেতে চাও, গাজায় ফিরে যেতে চাও, তখন ওই ছোট্ট মুসলিম মেয়েটি কাঁদতেছে আর বলতেছে, আমি আর গাজায় ফিরে যেতে চাই না। কেন যেতে চাও না? তারা আমার বাবাকে গ্রেফতার করেছে, তারা আমার বোনকে শহীদ করেছে, তারা আমার দাদিকে শহীদ করেছে। আমি কোথায় যাব? কি জন্যে যাব? কোন গাজায় আমি যাব? আমাদের মনে পড়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সেই মুসলমান বোনেদের, মায়েদের, নারী এবং শিশুদের কান্না, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ও মুসলমান শাসকেরা, তোমাদের কর্ণ কুহারে কি মুসলমানদের এই কান্না পৌঁছায় না? তোমাদের কর্ণ কুহারে কি মুসলমানদের আহাজারি পৌঁছে না? কি জবাব দিবে সেদিন আল্লাহর কাছে? কি জবাব দিবে মুসলিম দেশের প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপতি হয়ে, আজ যদি মুসলমানদের জন্য বিন্দুমাত্র উপকার তোমরা করতে না পারো? সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আসুন আমরা মুসলিম উম্মার জন্য কাজ করি। আমরা জনগণ হয়তোবা খুব বেশি কিছু করতে পারবো না, রাতের আধারে অন্তত আল্লাহ তাআলার কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে তো বলতে পারবো, রব্বুল আলামিন গাজার মুসলমানদেরকে হেফাজত করো। তাহাজ্জুদের জায়নামাজের চোখের পানি ছেড়ে দিয়ে তো বলতে পারবো, রব্বুল আলামিন অমুসলিমদের চক্রান্ত থেকে এই দেশটাকে হেফাজত করো। রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদার, মুসলমান নামধারী মুনাফিকদের চক্রান্ত থেকে হেফাজত করো। আল্লাহর কাছে এতটুকু দোয়া তো আমরা করতে পারি। আসুন মুসলমান, মুসলিম উম্মাহ, ইসলাম যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে ইসলামকে দিয়েছেন, মুসলিম উম্মাহ সহ তাম পৃথিবীর মানুষের কল্যাণে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যেই কাজগুলো করা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। সর্বশেষে আপনাদের কাছে আহ্বান, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দিন প্রচারের সাথে সাদকায়ে জারিয়ার নিয়তে আমাদের ভিডিওটি যত পারেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে
এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন পুরা পৃথিবীর মুসলিম উম্মাহ, বাংলা ভাষাভাষী মুসলিম উম্মার কাছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।